৩১শে অক্টোবর সকাল সকাল উঠে শুক্রবারের দিন আমরা বেরিয়ে পড়ি গ্রামের উদ্দেশ্যে। আসলে ওইখানে আমাদেরকে পারিবারিক একটা পিকনিকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা সবাই রওনা দিয়ে দিছি সকাল সকাল। তো এই যে আমরা গ্রামের উদ্দেশ্যে চলছি, আমরা বাইকে আছি, আমি, রাফি, সায়ান। তো আমাদের গ্রামে কিন্তু পৌঁছেই গেছি। আমরা গ্রামে পৌঁছে এই যে আমাদের মাল্টা বাগান, আম বাগান আমার পিছনে। তো আপনাদের ভাইয়া ওখানে ঢুকতেছে আর কি। আর আমি একটু হালকা হালকা ভিডিও নিচ্ছিলাম সাইড থেকে। এইখানে আমাদের মাল্টা বাগান আর আম বাগান। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, আমাদের পিকনিকের ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনাদের ভাইয়া মাল্টা বাগানে চলে গেল, আর আমাদের বাগানটা ছিল বর্ডারের ধারে। আর এইদিকে আমি পিকনিকের বাড়ি এসে দেখি, মানে বাসায় এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। আমার মেজো ভাসুর রান্না করতেছিল, এটা সবজি রান্না করতেছিল। তো আমার একটু লেটই হয়েছিল, যেহেতু জানেনই সবাই আমার বড় ছেলে অ্যাক্সিডেন্ট করছিল, ও যায় নাই। তো ওরে ম্যানেজ করে রেখে যেতে আমার একটু দেরি হয়েছে। আর ভাইয়েরা ভাবিরা সবাই আগেই চলে আসছিল, এই জন্য সবাই আয়োজন শুরু করে দিছে অলরেডি। তো আমি যাই বোরকা টোরকা খুলে আমিও লেগে পড়ছি আর কি। আমি শুরুতে ভিডিওটা করতেছিলাম, তারপরে এই যে মাংস রান্নার দায়িত্বটা আমারে দিয়ে দিছে। আমি এই যে আপু সব রেডি করে দিছে, আমি এখানে রান্না করতেছি। আসলে পিকনিক মানেই মজা, সবাই একটু রান্না বান্না করবে, সবাই একটু হাত দেবে, গোটানাটা করবে, এটাই তো পিকনিক। আর এটাই ফার্স্ট টাইম আমি এই বাসায় আসার পরে হইতেছে, তাও আবার আমার বিশেষ দিনে, মানে আমার জন্মদিনের দিনে। তো এটা বলা চলে যে আমার একটা লাক আর কি। আমার জন্মদিনের দিনে এত সুন্দর একটা আয়োজন সবাই করছে, সবাই একসাথে খাচ্ছি, ঘুরছি, মজা করছি, মানে এটা আমার সবচেয়ে বড় উপহার আমার জন্মদিনের। এই যে আমার সেজে আপু, এই সেজে আপুই সব করতেছিল, সব কিছুর দায়িত্ব। তো উনি মাংসটা হয়েছে কিনা ওনাকে দেখাচ্ছিলাম, তো উনি এসে দেখে ঠেকে নিল। তো এবার নামিয়ে দিব মাংসটা। আর জানেন এই মাংসটা না সবচেয়ে বেস্ট রান্না হয়েছিল, অনেক মজা হয়েছিল মাংসটা। সবাই বলতেছিল খুব টেস্টি হয়েছে, হোটেলের মতো হয়েছে। আসলে সবার রান্না তো এমনিই মজা হবে। তারপরে এখন ডালটা চড়ানো হবে। গ্রামে এরকম পিকনিক করতে আমার ভালোই লাগে। আমি যদিও বাবার বাড়িতে প্রতি বছর কয়েকবার করে পিকনিক করি, বাট শ্বশুর বাড়িতে এভাবে করা হয় না। ফার্স্ট টাইমে করলাম, খুব মজা করতেছিলাম। আমাদের জামাই বাবাজি মাংসগুলা ঢেলে চলে যাচ্ছে, মানে জামাই শাশুড়ি কিন্তু এখানে। আর অন্যান্য আপুরাও আছে সাইডে, তারা গল্প করতেছে বসে বসে। আমাদের বৌমা মশলা এনে দিতেছে। আসলে কি হয়েছে জানেন, বৃষ্টি পড়তেছিল হালকা হালকা। মানে মাংস টাংস রান্না করা সব ঠিক ছিল, বাট ডাউলটা চড়ানোর সময় বৃষ্টিটা শুরু হয়ে যায়। তো বৃষ্টি তো রহমতের বৃষ্টি, এটাতে আমাদের কোনো আফসোস নাই। আমরা মজা করেই রান্না করতেছিলাম, আমরা কিন্তু কিছুই উঠাই নাই। হালকা, এইখানে হালকা হালকা বৃষ্টি দেখা যাইতেছে না, কিন্তু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো আমরা কিন্তু রান্না থামাই নাই। আমরা বলতেছিলাম বৃষ্টি মাথায় আজকে রান্না করে ভাইরাল হব, এই জন্য সবাই মিলে মজাও করতেছিলাম। তো যাই হোক, মানে আপু ডাউলটা রান্না করবে, তা আপু ডাউলটার সব কিছু রেডি করতেছে। এই যে আমি একটু নাড়া দিতেছিলাম, মানে আমাকে বললো পেঁয়াজটা একটু নাড়া দাও। আপু জালটা ধরাই দিচ্ছে। তো আমার আম্মু আব্বু আসছিল এখানে পিকনিকে, তাদেরকে দাওয়াত করা হয়েছিল। তো খুব মজাই লাগতেছিল। আমার বার্থডেতে আমার আম্মু আব্বু আছে, আমার ননদ নন্দাই, আমার মানে জামাই পরিবার সবাই আছে। মূলত এইটা করছিল আমার মেজো নন্দাই অসুস্থ, তো ওনার আবদার ছিল যে গ্রামে শ্বশুরবাড়িতে যায় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো এই জন্য সাইডে আবার সবাই ভাইয়েরা গল্প করতেছিল, সেটা একটু ভিডিও নিলাম। এখানে ডাউলটা প্রায় শেষের দিকে, মানে এটা খাসির চর্বি দিয়ে রান্না হচ্ছিল। আর এবার তো শুরু হয়েছে বৃষ্টি, বুঝতেই পারতেছেন। তো বড় ভাবি ছাতি ধরে রাখছে, আর আমার সেজে আপু ডাউলটা দেখতেছে আর আমি ভিডিও করতেছি। আসলে মানে আমি বলতেছি আপু রান্না করেন, এখানে একটু ভাইরাল করে দিই আপনারে। আপু আবার একটু দেখতেছিল কেমন টেস্ট হয়েছে। তো বৃষ্টিতে ছাতি না ধরে ছেড়ে রাখা ভালো ছিল, কারণ মানে বৃষ্টির পানিতে আর ডাউলে পানি দিতে হইতো না, মানে ঝোল দিতে হইতো না। তো যাই হোক, আমাদের রান্না বান্না কিন্তু শেষ, তারপরে পরিবেশনের পালা। তো বৃষ্টি হচ্ছে, যদিও শখ ছিল বাইরে খাবো, হয় নাই বৃষ্টির কারণে, রুমে খাইতে হয়েছে। তো এইখানে সব পোলাপান এবং বড়োদের আগে দিয়ে দিছে। তো এই যে সায়ান বসছে, আমার আব্বু বসছে, রাফি বসছে, রাফির আব্বু বসছে কর্নারে বড় ভাসুর, তারপরে আমার নন্দাই। তাই ছিল আজকের ভিডিও পিকনিকের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।